আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। 13 বলে 16 রানের অপরাজিত, খুব বড় কোনো ইনিংস নয়, তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর ছোট এই ইনিংসই ছিল বিশেষভাবে কার্যালয়। রান তাড়ায় শেষ দিকে পা পিছলে যাওয়া বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত 2 উইকেট জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে, তাতে 7 নম্বরে নামা অভিজ্ঞ এই ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেন। চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে মাহমুদুল্লাহর ম্যাচ বের করে নেওয়া ব্যাটারদের মুগ্ধ করেছেন হার্ষা বুগলে। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভারতের এ ধারাবর্ষকর বিস্ময় প্রকাশ করে বলেন, তার বিশ্বাস হচ্ছে না এমন ব্যাটিং সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেওয়ার চেষ্টা করেছিল। মাহমুদুল্লাহর পাশাপাশি তাওহিদ হৃদয়ও প্রশংসা করেছেন বুগলে, কথা বলেছেন লিটন দাসের রান নিয়েও। ডালাসের গ্র্যান্ড পাইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার 124 রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয়। ওয়ানিন্দ্র হাসরাঙ্গাকে টানা 3 বলে ছক্কা মারা হৃদয় 20 বলে খেলেন 40 রানের ইনিংস। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে 63 রান যোগ করেন হৃদয়। 3-এ নামা লিটন 38 বলে করেন 36 রান। রান খরণের মধ্যে থাকা লিটন টি-20তে 5 ইনিংসের পর 30 ছড়ানো ইনিংস খেলেন। হৃদয় ও লিটনের প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্স ভূগোলে লেখেন, তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি, সেসব মোটেও অতিরিক্ত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়, কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান। বুগলের আরেকটি পোস্টে উঠে এসেছে মাহমুদুল্লাহকে নিয়েও বিস্ময়। সর্বশেষ টি-20 বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ। 38 বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা। আজ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনা দেখে ইঙ্গিত করে বুগলে লিখেছেন, বিশ্বাস হচ্ছে না। কিছুদিন আগেও এই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশে তাদের পরবর্তী ম্যাচ খেলবে 10 জুন। নিউ ইয়র্কের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপে বাংলাদেশের শেষ 2টি ম্যাচ 13 ও 17 জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।